চীন তাইওয়ান উত্তেজনা, অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিয়ে সাবমেরিন বিরোধী মহড়া চালালো তাইপে, পেট্রিয়ট 3 অ্যান্টি মিসাইল সিস্টেম প্রদর্শন। দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক অস্থিরতা বাড়ছেই, অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োলের বিপক্ষে আন্দোলন অব্যাহত, গ্রেফতার পিছিয়ে যাওয়ার আশার আলো দেখছে সমর্থকরা। এবং বাংলাদেশি পর্যটক খরায় ভেঙে পড়েছে কলকাতা শহরের বড় অংশের অর্থনীতি, বাধ্য হয়ে নতুন ব্যবসার খোঁজে অনেকে, দ্রুত ভিসা দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। অবশেষে সেনাপ্রধান জোসেফ আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত করল লেবাননের পার্লামেন্ট। বৃহস্পতিবার ভোটে জয়ের পর পার্লামেন্টে বক্তব্য দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রপন্থী আউন প্রেসিডেন্ট হওয়ায় দেশটির রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশেষে 13টি ব্যর্থ প্রচেষ্টার পর লেবাননের প্রেসিডেন্টের শূন্যপদ পূরণ হলো। বৃহস্পতিবার পার্লামেন্টে ভোটাভুটিতে লেবাননের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সেনাপ্রধান জোসেফ আউন। প্রথম ধাপের ভোটে পর্যাপ্ত ভোট না পেলেও দ্বিতীয় দফায় উতরে যান তিনি। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পছন্দসই প্রার্থী হওয়ায় বৈরুতের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আউন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন বলে ধারণা বিভিন্ন মহলের। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে 14 মাস ধরে চলা সংঘাতের প্রভাব সামাল দিতে আউনের জয় প্রয়োজন ছিল বলেও মনে করছেন অনেকে। আউনের জয়ে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন দেশবাসীও। পরিবর্তিত পরিস্থিতিতে জোসেফ আউনের ক্ষমতা গ্রহণ লেবাননের জন্য ইতিবাচক হোক এমন আশাবাদ ব্যক্ত করেছেন তারা। সৃষ্টিকর্তা চাইলে নতুন প্রেসিডেন্ট আমাদের আশানুরূপ হবে। এই দেশে যুদ্ধ বন্ধ হোক, পরিস্থিতি স্বাভাবিক হোক, এর বেশি আমরা কিছু চাই না। আশা করছি ভালো দিন শুরু হতে যাচ্ছে। আমরা তরুণরা তো আশা ছেড়ে দিয়ে দেশ ছাড়ার কথা ভাবছিলাম, তবে নতুন প্রেসিডেন্টকে দেখে মনে হচ্ছে সুদিন আসতে চলেছে। আর আমরা চাই হিজবুল্লাহর কর্মকাণ্ড বন্ধ হোক, অস্ত্রের অধিকার শুধু সেনাবাহিনীর কাছেই থাকুক। ভোটে জয়ের পর পার্লামেন্টে বক্তব্য দেন আউন। এ সময় তিনি লেবাননের ধর্মীয় বৈচিত্র্যের কথা মাথায় রেখে অসাম্প্রদায়িক মনোভাব পোষণের জন্য সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশ প্রধানের ক্ষমতা কাজে লাগিয়ে লেবাননের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। রাষ্ট্রে অস্ত্র বহনের অধিকার নিশ্চিত করতেও তিনি কাজ করবেন বলে জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পর্যটক শূন্য হয়ে পড়েছে ভারতের কলকাতা, ভেঙে পড়েছে শহরের একটি বড় অংশের অর্থনীতি। বন্ধ হওয়ার মুখে বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য, বাধ্য হয়ে নতুন ব্যবসার খোঁজ করছেন অনেকে। কলকাতার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি দ্রুত বাংলাদেশি পর্যটকদের ভিসা দেয়া শুরু হোক। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নতুন বছরের শুরুতে বন্ধ ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলগুলো। হাতে গোনা যায় এমন সংখ্যক বাংলাদেশি পর্যটকই রয়েছেন এই শহরে। যে কক্ষের ভাড়া ছিল 2000-এর ঘরে, তা এখন এসে দাঁড়িয়েছে 600 রুপিতে। তবু মিলছে না ক্রেতা। ফাঁকা খাবারের দোকানগুলো। তলানিতে নেমেছে কলকাতা ঢাকা কলকাতা রুটের বাস যাত্রীর সংখ্যা। প্রতিদিন যেখানে 30 থেকে 35টি বাস চলাচল করত, তা এসে দাঁড়িয়েছে 5 থেকে 10টিতে। 5টা-6টা করে গাড়ি যেত, 150-200 প্যাসেঞ্জার যেত। এখন বর্তমান অবস্থায় যেহেতু ইন্ডিয়ান গভর্নমেন্ট ভিসা দিচ্ছে না, তাই সেক্ষেত্রে একটা করে এখন বাস। আগে 2-3 গাড়ি করে 3 গাড়ি করে সিরিয়াল ছিল, এখন 1 গাড়ি করে যাচ্ছে। ভিসা দিচ্ছে, টুকটাক করে আসছে, আগের পুরনো ভিসা নিয়ে এভাবে চলছে। সব মিলে জুলে গাড়ি ছাড়ছে। আজকে হয়তো আমাদের গাড়ি মিলে সবাই মিলে গাড়ি ছাড়ছে। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায় রয়েছে সদর স্ট্রিট, মার্কুই স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, রফি আহমেদ কিরে স্ট্রিট সহ গুরুত্বপূর্ণ 10 থেকে 12টি সড়ক। আর এই রাস্তাগুলোর দুই পাশে শত শত ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে, যেগুলো বেশিরভাগই বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার কবে ভিসা পাবো সেটা আমরা জানি না, কিন্তু হলে তাড়াতাড়ি হলে আমরা আবার একটু ঘুরতে আসতে পারবো। বন্ধ তো হয়ে গেছে, যাই না, এখন আসলাম, লাস্ট টাইম নাই, যদি যাই একটু। যত দরকার টার্গেট ওটা হয় না, টার্গেট পুরো হচ্ছে না। টার্গেট হবে কখন? যখন টুরিস্ট হবে তখন। বাংলাদেশ যেটা আসছিল সেই ব্যবসাটা হচ্ছে টোটালি বন্ধ, স্টপ। কিছু তো এফেক্ট পড়ছে, তাদের সাথে আমরা কথা বলছি ইন্ডিভিজুয়াল, এবং কিভাবে এটাকে রিকভারি করা যায়
এবং সে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তথ্য বলছে ঢাকায় ভারতীয় হাইকমিশন গত বছরের আগস্ট থেকে পর্যটক ভিসায় কড়াকড়ি আরোপ করেছে। ব্যবসায়ীরা বলছেন যে অবস্থা তারা দেখছেন সেটা সর্বকালের দুরবস্থা। কবে হবে এই দুরবস্থার উত্তরণ, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। হোয়াইট হাউসে ফেরার আগেই গ্রিনল্যান্ড এবং পানামা খালে আধিপত্য বিস্তারে ইচ্ছার কথা জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে অর্থনৈতিক কিংবা সামরিক শক্তি প্রয়োগ করার কথাও বলেছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানান কোনো মূল্যেই বিক্রি করবেন না তারা। এদিকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ বানাতে ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছে ইউরোপের বিভিন্ন দেশ। গ্রিনল্যান্ড ও পানামা খালের নিয়ন্ত্রণে অনড় অবস্থানে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছা পোষণ থেকে সরে আসার লক্ষণ তো নেই, বরং দিয়ে যাচ্ছেন একের পর এক হুমকি। যদিও ডেনমার্ক ও পানামা সাফ জানিয়েছে কোনো অবস্থাতেই ছাড়বে না নিজেদের ভূমির মালিকানা। বারবার প্রত্যাখ্যাত হয়ে এবার বল প্রয়োগের পথে হাঁটার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। বলছেন চড়া শুল্ক আরোপের পাশাপাশি সামরিক শক্তি প্রয়োগের কথা। ট্রাম্প মনে করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়া জরুরি, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কতা ব্যবস্থার জন্য। ডেনমার্কের অংশ হওয়ায় গ্রিনল্যান্ড ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নেরও সদস্য, তাই দ্বীপটির সার্বভৌমত্ব রক্ষায় তৎপর হয়ে উঠেছেন সংস্থা দুটির সদস্য রাষ্ট্রগুলো। বুধবার ফ্রান্সের ইন্টার রেডিওতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যান নোয়েল ব্যারো বলেন, ইউরোপীয় ইউনিয়ন নিজেদের সার্বভৌম সীমান্তে বিশ্বের অন্য কোনো দেশকে আক্রমণ করতে দেবে না। ডেনমার্কের প্রশাসন জানায় গ্রিনল্যান্ড কখনো স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চাইলে তা সম্ভব, তবে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে নয়। ট্রাম্পে প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন যিনি গ্রিনল্যান্ড কিনতে চান। এর আগে 1867 সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন আলাস্কা কিনেছিলেন, ইচ্ছা পোষণ করেছিলেন গ্রিনল্যান্ড কেনারও। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ট্রুম্যান প্রশাসন ডেনমার্কে $100 মিলিয়ন প্রস্তাব করেছিল এই দ্বীপের জন্য। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর আলোচনায় কানাডার রাজনীতি। চলতি বছরের অক্টোবরে দেশটির নির্বাচনে যেতে পারে কনজারভেটিভ পার্টি অব কানাডা। পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দলটির নেতা পিয়েরে পয়লিয়েফ্রে। চলতি সপ্তাহেই পদত্যাগের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে দলের পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন তিনি। তার আকস্মিক ঘোষণার পর থেকে দেশটির রাজনীতিতে অস্থিরতা চলছে। চলতি বছরের অক্টোবরে কানাডায় পরবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিবিসির এক জরিপ বলছে আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে কনজারভেটিভ পার্টি অফ কানাডা। আর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দলটির নেতা পিয়েরে পয়লিয়েফ্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪৫ বছর বয়সী এই কনজারভেটিভ নেতা কানাডার প্রধানমন্ত্রী হলে কি করবেন তার রূপরেখা প্রকাশ করেন। মাত্র ২০ বছর বয়সে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করেন তিনি। অর্থনীতি ও বাসস্থান সংকটে ক্লান্ত কানাডিয়ানদের জন্য তিনি একটি নতুন বিকল্প হতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন পিয়েরে। একজন তীক্ষ্ণ বক্তা হিসেবে পরিচিত পিয়েরে ২০২২ সালে কনজারভেটিভ নেতা হওয়ার পর থেকে জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে প্রায়ই আক্রমণাত্মক মন্তব্য করার কারণে আলোচনায় আসেন তিনি। কানাডার আলবার্টায় জন্ম পিয়েরের। তরুণ বয়সেই রাজনীতির প্রতি তার প্রবল আগ্রহ তৈরি হয়। স্থানীয় কনজারভেটিভদের হয়ে প্রচারণা চালানোর পর ২৫ বছর বয়সে তিনি সাংসদ নির্বাচিত হন। অর্চিতা সোহেজিন, সময় সংবাদ। তীব্র শীতে জুবুথুবু যুক্তরাজ্যের জনজীবন। এর মধ্যে তুষারপাতে ঢাকা পড়েছে রাস্তাঘাট। বিপাকে পড়েছেন রাতে চলাচল করা গাড়ি চালকরা। বুক্সটন, ইস্ট মিডল্যান্ড সহ বেশ কয়েকটি শহরে বেড়েছে শীতের প্রকোপ। হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি নিয়ে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। অনবরত তুষারপাতে ঢেকে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর। অতিরিক্ত বরফ জমে স্থবির হয়ে পড়েছে জনজীবনে। গেল এক সপ্তাহ ধরে চলমান তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্যের বেশ কিছু অঞ্চল। কিছু কিছু এলাকায় তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের ২০ ডিগ্রি সেলসিয়াস নিচে। তীব্র শীত এবং ভারী তুষারপাতে কঠিন হয়ে পড়েছে দৈনন্দিন জীবনযাপন। বিপজ্জনক হয়ে উঠেছে সড়কগুলো। বেড়েছে শীতকালীন স্বাস্থ্য ঝুঁকিও। এর মধ্যেই ৬০টিরও বেশি বন্যা সতর্কতা রয়েছে, তবে এখন বড় ধরনের বন্যার ঝুঁকি নেই।
আমি এখনো পায়ে হেঁটে চলতে পারছি, কিন্তু আমি এক সপ্তাহ ধরে গাড়ি বের করিনি। আমরা ভয়াবহ সমস্যার মধ্যে আছি। রাতে গাড়ি চালকরা বিপাকে পড়ছেন। ইংল্যান্ডের বেশিরভাগ অঞ্চলে উচ্চ স্তরের শীতকালীন স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা বলছে এই সময় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। উত্তর আয়ারল্যান্ড ও স্কটিশ হাইল্যান্ডে যেসব এলাকায় তুষারপাত হচ্ছে সেসব এলাকার জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। এছাড়া দক্ষিণ ইংল্যান্ড এবং দক্ষিণ পূর্ব ওয়েলসের জন্য বরফ সতর্কতা 15 জানুয়ারির ভোর পর্যন্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। জার্মানিতে তীব্র তুষারপাত এবং তুষারঝড়ে 16টি অঙ্গরাজ্যের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার রাত থেকে ভারী তুষারপাতের সঙ্গে তুষারঝড় শুরু হওয়ায় দুর্ঘটনায় শিকার হয় কয়েকশো যানবাহন। জার্মানি থেকে তুষারপাতে সাধারণ মানুষের ভোগান্তির কথা জানাচ্ছেন বিটু বড়ুয়া। ভারী তুষারপাতের কারণে অচল অবস্থা বিরাজ করছে জার্মানিতে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, স্থানীয় সময় বুধবার রাত থেকে দেশটির দক্ষিণ পশ্চিম দিকে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস ও বৃষ্টির রূপ নেয় তুষারঝড়ে। তীব্র বাতাসের সাথে তুষারপাতের কারণে প্রায় সবকটি অঙ্গরাজ্যের লোকালয়, সড়ক, মহাসড়ক স্থবির হয়ে পড়ে। তুষারঝড়ের কারণে দুর্ঘটনায় পড়ে কয়েকশো যানবাহন, আহত হন বেশ কয়েকজন চালক। সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে দূরপাল্লার মালবাহী লরি। তীব্র তুষারপাতে রাজধানী বার্লিন থেকে সীমিত পরিসরে চলে দূরপাল্লার ট্রেন। স্টেশনে অপেক্ষা করতে দেখা যায় অনেক যাত্রীকে। একই সঙ্গে দেশটির বিমানবন্দরগুলোতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট ওঠানামায় ছিল স্থবিরতা। এতে বিপাকে পড়েন হাজারো বিমান যাত্রী। সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েন দেশটির সাধারণ মানুষ। দেখুন, এই তুষার বৃষ্টিতে আমি আমার সাইকেল সহ মহা ঝামেলায় পড়েছি। সাইকেলের রাস্তাটা বরফে ঢাকা, এখনো সাফ করার লক্ষণ দেখছি না। আমি আজ একটু হাঁটতে বেরিয়েছিলাম। গত 2 দিনের চেয়ে আজ একটু বেশি ঠান্ডা। তুষারপাতে একটু সমস্যা তো হবেই। এই তুষারপাতে কঠিন সময় পার করছি। দিনভর তীব্র বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু কি আর করা, মুক্ত বাতাসের জন্য বের হতেই হলো। জার্মানির আবহাওয়া অধিদপ্তর জানায়, এমন বৈরী আবহাওয়া আরো 2-1 দিন থাকবে। সোমবার থেকে কমে আসবে তুষারপাত। বৃহস্পতিবার দিনভর তীব্র তুষারপাতের কারণে বিপর্যস্ত ছিল জার্মানির প্রায় সবগুলো প্রদেশের সড়ক, মহাসড়ক এবং জনপথ। এমন পরিস্থিতিতে শুধু যানবাহনই নয়, জনসাধারণের চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বনের পরামর্শ জার্মানির আবহাওয়া অধিদপ্তর DWDর। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। তুষারঝড়ের কবলে পড়েছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্রান্সের উত্তরাঞ্চল এবং জার্মানি থেকে শীতকালীন একটি ঝড় সরে ব্রাসেলসের দিকে যাওয়ায় শুরু হয় তুষারপাত। এতে ঢেকে যায় শহরটির রাস্তাঘাট। বিপাকে পড়েন বাসিন্দারা। তাপমাত্রা নেমে আসে 3 ডিগ্রির ঘরে। এরই মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। জাপানের সমুদ্র উপকূলীয় এলাকায় ভারী তুষারপাত দেখা দিয়েছে। দেশটির প্রশাসনিক অঞ্চল নিগাতার উনুমা শহরে 20 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়। বরফে ঢেকে আছে যানবাহন ও ঘরবাড়ি। ভারী তুষারপাতের কারণে বেশ কয়েকটি এলাকায় ট্রেন চলাচল বিলম্বিত হয়। বাতিল করা হয় ট্রেনের স্কেডিউল। সড়ক পথেও ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে শুক্রবার কয়েকটি অঞ্চলে 80 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তীব্র কুয়াশায় বিপর্যস্ত ভারতের বিভিন্ন রাজ্য। স্থানীয় সময় শুক্রবার ঘন কুয়াশায় ঝাপসা পড়ে নয়াদিল্লিবাসীর দৃষ্টিসীমা। এ সময় 1.5 শতাধিক বিমানের পাশাপাশি 26টি ট্রেন চলাচলেও দেখা দেয় স্কেডিউল বিপর্যস্ত। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এদিন রাজধানীর তাপমাত্রা 6 থেকে 20 ডিগ্রির ভেতরে ওঠানামা করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। দেশটির উত্তরাঞ্চলের পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানেও ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। এ অবস্থায় বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত CES 2025 প্রযুক্তি মেলায় উদ্ভাবনী পণ্য এবং প্রযুক্তির প্রদর্শনী সারা বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ বাড়িয়েছে।
বিভিন্ন কোম্পানির হাজার হাজার উদ্ভাবন নিয়ে শুরু হওয়া এই মেলায় কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ, মানসিক স্বাস্থ্য সুরক্ষার রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বই পড়ার নতুন প্ল্যাটফর্ম শীর্ষস্থান দখল করেছে। প্রযুক্তি মেলা CES 2025-এর সেরা উদ্ভাবনের মধ্যে অন্যতম বায়োলেগ নামক রোবোটিক প্রস্থেটিক পা। এটি সেন্সর, মোটর এবং ব্যাটারির সমন্বয়ে তৈরি, যা ব্যবহারকারীর প্রতিটি পদক্ষেপের সাথে সামঞ্জস্যের সঙ্গে কাজ করে। প্রচলিত প্রস্থেটিকের সীমাবদ্ধতাগুলো মোকাবিলা করতে এর উদ্ভাবন বিশেষভাবে নজর কেড়েছে। এর উন্নত প্রযুক্তি শুধু দৈনন্দিন চলাচলই সহজ করে না, বরং নতুনভাবে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার সম্ভাবনা তৈরি করছে। মেলায় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে রমি নামক একটি রোবট। প্রযুক্তি প্রতিষ্ঠান মিক্সির এই রোবট মূলত একাকিত্ব, উদ্বেগ ও বিষণ্ণতা দূর করার জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে শুধুমাত্র জাপানে বিক্রি হলেও এটি আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এছাড়া দক্ষিণ কোরিয়ার এক প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্ল্যাটফর্ম বুক স্টোরি প্রদর্শন করেছে। এই অ্যাপের মাধ্যমে বই পড়ার অভিজ্ঞতায় বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই প্ল্যাটফর্মটি বই স্ক্যান করে তাৎক্ষণিকভাবে অডিও, টেক্সট এবং অনুবাদ সংস্করণ তৈরি করতে সক্ষম। এছাড়া এটি সং মোড ব্যবহার করে বইয়ের বিষয়বস্তুর উপর ভিত্তি করে গানও তৈরি করতে পারে। বই পড়াকে আরও সহজ ও আকর্ষণীয় করে তোলায় এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। CES 2025-এর মতো উদ্ভাবনী প্রযুক্তি মেলাগুলো শুধু নতুন পণ্য প্রদর্শনের জায়গা নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তি এবং জীবনের মান উন্নয়নে একটি নির্দেশিকা। এই উদ্ভাবনগুলো বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রা পাল্টে দেওয়ার পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পান্ডা শাবকের কিছু কৌতূহলী ও আনন্দঘন মুহূর্ত ধারণ করেছে চীনের চেংডু পান্ডা প্রজনন গবেষণা কেন্দ্র বেস। পান্ডা শাবক সহ অন্যান্য বিপন্ন প্রাণী সংরক্ষণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পান্ডা শাবকটি মাটিতে পড়ে থাকা গাছের একটি ডালের ওপর পা রাখার চেষ্টা করছে। বারবার চেষ্টা করেও ডালটি পার হতে ব্যর্থ হলে শাবকটি আরেকটি ডাল ধরে তা পেরোনোর চেষ্টা চালিয়ে যায়। অন্য আরেকটি দৃশ্যে দেখা যায় পাতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছে পান্ডা শাবকটি। পান্ডা শাবকটির কৌতূহল ও আনন্দঘন এই মুহূর্তটি ধারণ করেছে চীনের চেংডু পান্ডা প্রজনন গবেষণা বেস। দেশটির দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই প্রতিষ্ঠানটি বিশাল আকৃতির পান্ডা, লাল পান্ডা ও চীনের অন্যান্য বিপন্ন প্রাণী সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ভেতরে এই পান্ডা শাবকটি জন্মগ্রহণ করে। এছাড়াও বর্তমানে পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত পান্ডা প্রজনন গবেষণা বেস। অন্যদিকে বার্লিনের এক চিড়িয়াখানায় যমজ পান্ডা লেনি ও লোটি তাদের নতুন বাসস্থান ঘুরে ঘুরে দেখছে। গেল বছর চিড়িয়াখানায় নিয়ে আসা পান্ডা দুটি তাদের ক্রিপ ছেড়ে আরও বড় জায়গায় থাকার জন্য প্রস্তুত বলে জানিয়েছে চিড়িয়াখানার কর্তৃপক্ষ। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এবং বাংলাদেশি পর্যটক খরায় ভেঙে পড়েছে কলকাতা শহরের বড় অংশের অর্থনীতি। বাধ্য হয়ে নতুন ব্যবসার খোঁজে অনেকে, দ্রুত ভিসা দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।